বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালিয়ে যাবার ঘটনায় অতিরিক্ত কারা পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েদিদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে প্রধান কারারক্ষী দুলাল হোসেন, হাবিলদার আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগারের বাইরে ও ভিতরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। ভোর রাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে জানতে যাচ্ছি বগুড়ায় সহকর্মী আতিকুর রহমান সোহাগের কাছে। সোহাগ, এই ঘটনায় তো ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, তো আপনার কাছে আর কি তথ্য আছে? জি সাগর, আপনি জানেন একটু আগে বলছিলেন যে বগুড়ায় এই কারাগার থেকে আমরা কিন্তু এই মতো অবস্থান করছি বগুড়া জেলা কারাগারে এই ফটকের সামনে। তো এই কারাগার থেকে কিন্তু কন্ডেম সেল থেকে কিন্তু গতকাল এই 4 আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি তারা কিন্তু এই আদালতের এই দীর্ঘ প্রাচীর কিন্তু তারা পার হয়ে পাশে যে করতোয়া নদী, এই করতোয়া নদী পাশ দিয়ে কিন্তু তারা এই 50 গজ দূরে গিয়ে চেলোপাড়ায় তারা আটক হয়। তো এরপর থেকে কিন্তু বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আমরা আজকেও দেখছি যে বগুড়া অতিরিক্ত যে মহাপরিদর্শক কারা পরিদর্শক শেখ সুজাউর রহমান উনি কিন্তু এখনো অবস্থান করছেন এবং আমরা একটু আগেও দেখলাম কিন্তু বগুড়া কারাগারের আশেপাশে চত্বরগুলো তাই পরিদর্শনও করছেন। তো এছাড়া কিন্তু আমরা আজকে জেনেছি যে আসলে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী 5 কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এরপরে কিন্তু তারা আরো বিভিন্ন ব্যবস্থা নেবে যে আসলে দায়িত্ব অবহেলা এবং কোথায় কোথায় ত্রুটি রয়েছে এই বিষয়গুলো তারা খুঁটিয়ে দেখছেন। তো এর পাশাপাশি কিন্তু ইতিমধ্যে কিন্তু গত রাতে থেকে আমরা সকাল পর্যন্ত জেনেছি যে আসলে ইতিমধ্যে 3 জনকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে ইতিমধ্যে কিন্তু বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে। আর আমরা প্রধান যে মহাপরিদর্শক কারা অতিরিক্ত মহাপরিদর্শক যিনি ওনার সঙ্গে কথা বলেছি, উনি আসলে জানিয়েছেন যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে এর বিষয়ে বিশদ কিছু জানা যাবে না। তো এর পরিবর্তিতে কিন্তু আরো তারা ব্যবস্থা নেবেন এবং কঠোর ব্যবস্থা নেবেন। সাগর, জানছিলাম 4 আসামি পালানোর ঘটনায় পরবর্তী খবর। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো 2 খান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1 খান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি 1 খান করবো 2 খান করবো না। তোর পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।